মাছটা ভালো করে মাখান লাগবো, ভালো করে মাখালে নুন মরিচ সর্ষের তেল দিলে মারলে ভেতরে আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর এটা বাংলা নতুন বর্ষ চলতেছে 1433 বঙ্গাব্দ, বর্তমান বৈশাখ মাস। তো আজকে সকালবেলায় আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি, সেটা হলো এই জবা ফুল গাছ। এটা কিন্তু জবা ফুল। জবা ফুল কতগুলো আছে দেশি, কতগুলো আছে হাইব্রিড। এইটা হচ্ছে হাইব্রিড, এইটা ফুল টেকে না। নার্সারি থেকে আনছিলাম, একদিন মনে করেন 1-2 দিন থাকে, তারপর ফুলগুলো ঝরে ঝরে যায়। আর যেটা দেশি সেটা কিন্তু অনেক দিন টেকসই হয়। তো দেশির ফুলটা একরকম, আর এইটা কিন্তু আর এক রকম। ওইটার মাঝখান দিয়ে একটা সীসার মতো আছে, এইটার কিন্তু কোনো সীসা নেই। তো যাই হোক, ফুল তো ফুলই। ফুল ভালোবাসে না এমন মানুষ পাওয়া যাবে না এই পৃথিবীতে। ভালো লাগে ফুল ফল, এগুলা ভালো লাগে, প্রকৃতি সব কিছু মিলে আজকের ভ্লগটা শুরু করতে যাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি করে দিবেন, যারা ফেসবুকে দেখেন একটু শেয়ার করবেন ভিডিওগুলো। আশা করতেছি আপনাদের ভালোবাসা সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই সামনের দিকে। ছোটোবেলায় আমরা ওইভাবে সাইকেল চালানো শিখতাম। এটা কার সাইকেল তোমার? গ্রামের বাচ্চা কাচ্চাগুলো অনায়াসে মানে একটু শক্তি সবল হয় এই কারণেই। তারা প্রকৃতিতে ফ্রেশ আবহাওয়া পায়, এবং সকাল সকাল দেখেন ঘুম থেকে উঠে তাদের কিন্তু বেড়ে ওঠার জন্য বা ব্যায়াম করার জন্য একটা যন্ত্র পেয়ে গেছে। সকাল, গ্রামের সকাল অনেক সুন্দর, অনেক ভালো লাগে দেখে। আমের সিজন চলতেছে, আপনারা জানেন। আর অনেক জায়গায় আম বড় হয়ে গেছে, অনেক জায়গায় এখনও বড় হয়নি, হইতেছে আর কি আস্তে আস্তে। এটা হচ্ছে হাড়িভাঙ্গা আম। এখন দেখার পালা, আমটা বড় হলে বোঝা যাবে। এইবারই প্রথম ফল আসছে। আমটা বড় না হওয়া পর্যন্ত বলতে পারবো না যে এটা আসলে হাড়িভাঙ্গা কিনা। তবে কেনার সময় ওনারা বলছে যে এটা হাড়িভাঙ্গা আম, পাতা দেখেও বোঝা যাইতেছে। হাড়িভাঙ্গা আমের স্বাদ বেশি, সুমিষ্ট হয়, অনেক সুন্দর হয়। এটা রংপুর অঞ্চলে বেশি ভালো হয়। ফল ফুলে ঘেরা বাড়ি থাকলে সুন্দর লাগে, আরও ভালো লাগে দেখতে। মনে করেন যে ফলের গাছ থাকবে, ফল পাকবে, পাখিরা এসে বসবে, কিচিরমিচির করবে, আপনার সকালবেলার ঘুমটা ভেঙে যাবে। হ্যাঁ, কী এক আনন্দ, কী এক মজা। এই জন্য বলি, এখন গাছ লাগানোর সময়। যাদের বাড়িতে আনাচে কানাচে ফাঁকা জায়গা আছে, আশা করি আপনারা গাছ লাগাবেন। আর আমি যে কথাটা বললাম যে পাখির কিচিরমিচির, এটা এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না, এটা করে নেবেন। আর যারা শহরে থাকেন, ছাদ বাগান করবেন, তারপর বারান্দাতেও করতে পারেন। লাউ শাক, অনেকেই এই মনে করেন যে এই লাউ শাক লাগাইছে লাউ খাওয়ার জন্য, শাক খাওয়ার জন্য। সত্যিকারের অর্থে কি যে নিজেরাই খাওয়ার জন্য করে অনেকেই, আবার দেখা যায় যে নিজেরা খায় খায় আশপাশেও এখান থেকে নিয়ে যায় খেতে পারে। এটা একটা ভালো দিক, এটা একটা সেবামূলক কাজ আমি মনে করি। গ্রামটা যে এত সুন্দর বলে বুঝাতে পারবো না। গ্রাম যেটাই হোক, যে কোনো গ্রামই সুন্দর হয়ে থাকে সাধারণত। তবে কিছু কিছু গ্রাম একটু বেশি সুন্দর হয়, ন্যাচারালি সুন্দর হয়ে থাকে। যেমন নাজবিনদের বাড়ি, আমার শ্বশুরবাড়ি এলাকা একটু ন্যাচারালি সুন্দর। এই এলাকাটা অনেক সুন্দর লাগে, দেখে ভালোই লাগে, খারাপ না। বিশেষ করে যখন ধান ক্ষেত আর ধান ক্ষেত, সবুজে সবুজ, আরও বেশি ভালো লাগে। এই গাছের আমগুলো আবার বড় হয়ে গেছে, অনেক বড় বড় আম, দেখেন কি সুন্দর হয়ে গেছে। খাওয়া যেমন তেমন, দেখেই ভালো লাগে। আনারসের গাছটা মা লাগাইছে, কত সুন্দর আনারস ধরছে। শুধু একটাই না, আরও ধরছে আনারস, কি সুন্দর দেখা যায়। আমার প্রিয় ফল হচ্ছে আনারস।
আমি খুবই পছন্দ করি আনারস। এবং ওই যে আতা ফলটা, আতা ফল বলতে আপনারা নেওয়া যেটা বলেন বা আতা, হ্যাঁ ওইটা। এইদিকেও ধরছে কয়েকটা, ওই যে ওইদিকেও আছে। বাড়ির পুরুষ মানুষ কাজ করতে যাবে ক্ষেত খামারে, তার জন্য রান্না হচ্ছে। গ্রামের মানুষের সকাল হলেই রান্না শুরু করতে হবে, সেই ভোর 6টা 7টা বাজে রান্না শুরু হয়ে যায় গ্রামে। এটা একটা ভালো লাগে। এই যে দেখেন কত সুন্দর রান্নার কাজ চলতেছে, ধোঁয়া আসতেছে। একটা সময় আমি এভাবে কাজে যাইতাম খুব ভোরবেলা উঠে। এগুলো কি দিয়ে রান্না করবে? মাছ দিয়ে? সজনা দিয়ে মাছ দিয়ে আনবেন। সজনা দিয়ে মাছ দিয়ে? হ্যাঁ, দেখলে চিংড়ি মাছের শুক্তো দিয়ে। সজনা গুলো একদম তাজা সজনা, কালিয়া গাছের ঠান পাচ্ছে তো তাই দিছে। কাটা বাছা সব শেষ। আর এখন হচ্ছে বড় একটা মাছ নিয়ে আসলাম। এটা হচ্ছে বিকেট মাছ। মাছের মাথাটা কিন্তু অনেক বড় সাইজের, এই যে লাল আছে মাছটা, তো দেখতে ভালো দেখা যাইতেছে। বেরগেট মাছ, এই মাছটা কাটে নেই, মাছটা কিন্তু তাজা। মাছটা তাজা, মাছটা কিন্তু মজা লাগবে। এই যে পুরিয়াট আছে মাছ, নাল আছে, কালো আছে, সাদা আছে, এই মাছই পুরিয়াট হচ্ছে। মাছটা এখন কাটে নেই। আজ তো টপ টপ করে আইস উঠতেছে। পুরিয়াট মাছ তো কালো কালো। দেখা দিয়ে গেছে তুমি। কাটিয়া বাচ্চা ধুইয়া নিয়ে আসলাম। এখন মাছ ভাজি করবো, ভাজি করে সজনা দিয়ে রান্ধবো। এখন ময় মশলা দিয়ে মাছ মাখে নেই। নুন দিয়ে দিই। দিয়ে দিই।
মাছটা ভালো করে মাখান লাগবো, ভালো করে মাখালে নুন মরিচ সর্ষের তেল দিলে মারলে ভেতরে ভালো হবো, টপ টপা হবো, ভেতরে সব কিছু ঢুকে যাবো। কড়াইটা হিট হচ্ছে, এখন তেল দিয়ে দিই। সজনা দিয়ে মাছ দিয়ে অনেকে খায়, আমরা কোনদিন খাই না, আজকে আনবে খাই দেখবো সব লাগে। পেঁয়াজ কুচি দিয়ে দিই। এটা কাঁচা মরিচ। নুন দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এই যে এখন সজনা গুলো দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিলাম, রসুন বাটা,
সজনা কষানো হয়ে গেছে, এগুলো আমি দিয়ে দিই। তরকারি বলে উঠে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। ধনিয়ার পাতাগুলো দিয়ে দিই। তরকারি হয়ে গেছে, নামে নেই। চিংড়ি মাছের শুক্তি দিয়ে কায়তা আন দিমু। পোল্লা কায়তা আনলে ভাই পোল্লা তেল দিয়ে দিছি নড়াত দিয়ে দিলাম। শুক্তিগুলো দিয়ে দিই। শুক্তি কষানো হয়ে গেছে, এখন এগুলো তরকারিগুলো কষানো করে নিই। দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো, পেঁয়াজ রসুন বাটা, ওই দিক দিয়ে তরকারি হইতেছে, শুটকির তরকারি, আর আমি এদিক দিয়ে ভাত খাইতেছি। খিদা লাগছে আমার আজকে প্রচণ্ড। তো ওই তরকারিটা শুটকির তরকারি, আর এই যে খাওয়া দাওয়া করতেছি। অবশ্য আমি এক জায়গায় যাবো, এই কারণেই তাড়াহুড়ো করে খাইতেছি। তো তরকারিটা অনেক মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে আজকে, ভালোই হয়েছে। ব্রিগেড মাছ হিসেবে অনেক মজা। আমার ছেলের খিদে নাচছে, হুন্দে খাইতেছে, আর এর ভিতরে আমি রান্না করতেছি। হয়ে গেছে তরকারি, এখন নামে নিই। তরকারিটা হয়ে গেছে, নামে নিলাম। এখন শাক ভাজি করবো, 12 মিশালি শাক করেছি তো। 12 মিশালি শাক কিন্তু ভালো লাগে, শাকগুলো ভাজি করি, তেল দিই। শাক ভাজির মধ্যে তেল বেশি দেওয়া লাগে।
সবগুলো এখন দিয়ে দিই। দুপুরে খাওয়া দাওয়া করার পর আমি তাড়াহুড়ো করে এক জায়গায় চলে গেছিলাম, খুব দরকারি ছিল। এই যে রাতে বাড়িতে আসলাম, রাতে রুটি বানাইতেছে, রুটি খাবো। আসলে খুব ব্যস্ততা দিন যাচ্ছে 2 দিন থেকে আমার। বলবো আপনাদের কি নিয়ে ব্যস্ততা, অবশ্যই জানতে পারবেন। তো যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে রাতে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।